সরস্বতী পুজোর স্পেশাল রান্না। একটু ভিডিওটা আজকে লং হয়েছে, দেখবার জন্য সকলকে অনুরোধ রইল। গোটা সেদ্ধ শীষ পালং ভাজা, এখানে সজনে ফুল ভাজা, এখানে গোটা সেদ্ধ হাঁড়ি বসে গেছে। নিয়ম রক্ষার জন্য অল্প অল্প হচ্ছে, তারপর করব সরস্বতী পুজোর পোলাও আর আলুর দম। আলুর দমের আলু ভাপিয়ে নিয়েছি, এদিকে মশলা হয়ে গেছে রেডি করা। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন আমার রেডি, এবার ছাড়বো মশলা। আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে বলে বেশি, যার জন্য আলু আর ভাজা হলো না। মশলা বেশ করে কষাবো, কষিয়ে একদম তেল ছেড়ে গেলে আলু দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আলুটা দিয়ে আমি কষাবো। আলুর দম আমার রেডি, দেখতেই পাচ্ছেন। আবার আগে দিলাম একটু ধনেপাতা আর দিলাম কসুরি মেথি। এবার বসবে পোলাও। আলুর দমটা নাড়িয়ে এবার বসাবো পোলাও। পোলাওয়ের চাল ধুয়ে আমি রেখেছি শুকিয়ে। এদিকে মিষ্টি আলু আর ফুল দিয়ে টক বসিয়ে দিয়েছি। পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে হচ্ছে পোলাওয়ের জল গরম বসিয়েছি মেখে। পোলাওয়ের ডেচকি আমার বসে গেছে। এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, ঘি আমি শেষে দিই। ঘরোয়া খাবার, সবসময় ঘি করি না, সাদা তেলেই পোলাওটার এখন ভাজা হবে চাল। তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল, দিয়ে ভালো করে ভেজে নেব আমি। পোলাওয়ের গামলা বসে গেছে, তেল দিয়ে আমি পোলাওয়ের মশলা দিয়ে দিলাম, তেজপাতার মশলা। এবার আমি দেবো ধুয়ে রাখা চাল। চালটা দিয়ে এবার আমি ভাজবো। হাফ ভাজা হয়েছে চালটা, এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা কাজু কিশমিশ। এতে দিয়ে এবার আরও ভালো করে নাড়বো আমি এটাকে, আর একটু ভাজা হবে। তারপরে এটাতে দিয়ে দেবো আমি লবণ দিয়ে তারপর দেবো জল। আর এখানে হচ্ছে আমি প্রথমে ঘি দিইনি, প্রথমে আমি সাদা তেলে করে নিচ্ছি, যেহেতু ঘরোয়া খাবার ঘিটা আমি সবার শেষে দেবো। আর এখানে হচ্ছে কালার দিয়েছি হলুদ। পোলাও আমার খানিকটা হয়ে এসছে, অল্প অল্প জল আছে। এবার আমি দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো চিনি, আর দিলাম হচ্ছে ঘি। দিয়ে এটা নেড়ে একদম দমে রেখে দেবো। জল শুকিয়ে যাবে, পোলাও আমার রেডি হয়ে যাবে। কুলের টকও আমার রেডি হয়ে গেছে। এবার কুলের টক আমি নামিয়ে দেবো। পোলাও 10 মিনিট আমি দমে রেখে দিলাম, একদম পোলাও দেখুন ঝরঝরে হয়ে গেছে। এই ছিল আজকে আমার সরস্বতী পুজোর ও গোটা সেদ্ধর স্পেশাল রান্না। আমার রান্না যদি ভালো লাগে একটু লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।